হয়ে যায়, মনে করেন যে কবিরা যে চিকিৎসা করে ব্যর্থ হয়ে গেছে, কাজে তারা সফলতা হয়নি, তারা আমার কাছে আসবেন ইনশাআল্লাহ, আমি সমাধান করে দেবো, আগে আল্লাহ পরে রাসূল পরে আমরা। কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি, কিন্তু কিছু কিছু ধারা আছে, কিছু কিছু আয়োজন আছে, কিছু কিছু আয়োজনের ধারাভাবে কাজ করলে আপনার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক আধ্যাত্মিক কবিরাজ মইনুল ইসলাম সাহেবের সাথে। আপনারা তার ভিডিও, সাক্ষাৎকার বা তার পেপার পত্রিকায় অনেক জায়গায় তার প্রতিবেদন বা তার কর্মকার্য আপনারা দেখে থাকছেন বা দেখছেন। আজ আমরা আবার আসছি তার একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিতে। তিনি বর্তমান কী অবস্থায় আছেন বা কেমন চলতেছে তার পেশা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। তা কেমন চলতেছে আপনার সাথে? তো সাক্ষাৎকার আসলে অনেক দিন হয় না, অনেক দিন পরে আবার আসলাম। তো আসলে নিচে আপনিও আগে পরে নিছেন সাক্ষাৎকার, কি আমি আগেও পরেও আমার ভিডিও দেখছেন, ইউটিউব দেখছেন, যারা ওই দেশের বাইরে এবং দেশে আছেন, যে বিভিন্ন রোগে ট্রিটমেন্ট করি, বিভিন্ন কিছু জিনিস শিক্ষা, জীবনে আমার অনেক কিছু পাওয়া আছে, কিছু জিনিস শিক্ষা করে মানুষের উপকার করি। মানুষ আপনার থেকে উপকার পেয়েছে, সেটা আমরা আগেও দেখেছি বা আগেও করছি, কিন্তু এখন ইদানিং এত হয়ে গেছে মানুষ আসলে কি বলবো, মানে কবিরাজ যেটা মানে চিকিৎসা সেবা বা মানুষের যে সেবামূলক, এটা আসলে মানুষের মন থেকে উঠে যাচ্ছে বা বিশ্বাস করতে যাচ্ছে না, গ্রহণযোগ্যতা কমে গেছে। আপনার কাছে কি মনে হচ্ছে এখন? মনে করেন বিশ্বাসযোগ্যতা কমে গেল, দেশে কবিরাজের অভাব নেই, কবিরাজ দেশে আছে, কেউ ভালো কেউ খারাপ, এবং যে সবার দ্বারা সব কাজ সমাধানের কোনো কথা না, কারো দ্বারা হইতেও পারে, কারো দ্বারা নাও হইতে পারে, তবে মানুষ বুঝে চিকিৎসা করতে হবে। বড় বড় ডাইরেক্টর তো সে মনে করেন যে আলেম হয় না, ঠিক আছে, তার ভিতরে গুণ থাকতে হবে। বিশ্বাসযোগ্য বলে মানুষের মনে বিশ্বাস না করলে কোনো কাজ সমাধান হয় না, বিশ্বাস করতে হবে। তবে মনে করেন বিশ্বাস যদি থাকে মানুষের, তাহলে আমি ট্রিটমেন্ট করি, এর দ্বারা অনেক কিছু মানুষের। আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে? রোগী বেশিরভাগ আসে ওই যে স্বামী স্ত্রী অমিল, আচ্ছা আচ্ছা, তারপরে ভাই ভাই মিল নাই, তারপরে মনে করেন যে শত্রুতা মিলে ফেলায়, জায়গা জমি নিয়ে মামলা, তারপরে মনে করেন টাকা নিয়ে আটকিয়ে রাখছে, এরকম কিছু রোগী আমার কাছে আসে। ভালোবাসা করে ব্যর্থ হয়েছে, মনের মানুষ ফিরে পেতে চায়, বেশি করি মনে করেন জীবন তো পড়াই হয়ে থাকে। যারা বিদেশে চলে গেছে, দেশে বউ দিয়ে, তারা তো অনেক পরকীয়া চলে গেছে, তারা মনে করেন যে অনেক দুষ্কৃতি ভাবে আমার ফোন দেয়, ভাই এইসব সমস্যার কাজ করেন কিনা, এগুলো তো আমি ইনশাল্লাহ করি আল্লাহর রহমতে। তা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে, নাকি আপনার ঠিকানায় এসে যোগাযোগ করলে ভালো হয়? ফোনে যোগাযোগ করে, অনেকে বাড়ির ঠিকানা মতো আসে, ঠিক আছে, অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে। আপনার ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানাটা তো আমার মনে করেন যে জন্মস্থান বাড়ি হলো আপনাদের শীর্ষে ওই সিলেটে, জি ঠিক আছে, শ্রীমঙ্গল নাম শুনছেন অনেকে, শ্রীমঙ্গলের জন্মস্থান বাড়ি। বর্তমানে মনে করেন যে ঢাকাতে আসি, ঢাকাতেও বাড়ি আছে, ঢাকাতেও থাকি, মানে ঢাকাতেই আসলে চিকিৎসা করা হয় বেশি।